হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো এখন বাজে সকাল 11টা। আজকে আমরা ঘুম থেকে উঠছি 10টার দিকে। উঠে ফ্রেশ হয়ে সকালের খাবার দাবার তৈরি করে খাওয়া দাওয়া শেষ। দাঁড়াও, তোমাদের একটু বাহিরের ভিউটা দেখাচ্ছি। সকালে অনেক বৃষ্টি হয়েছে। তো খুব সুন্দর একটা দিন, অনেক রোদ উঠেছে। আর আমার পাশের বাসার ছাদটা একটু দেখাই। এখানে দেখেন পুঁই শাক, মানে টুকটাক সব ধরনের সবজি এখানে লাগাইছে। তো মাঝে মধ্যে এখানে এসে দাঁড়ালে না বেশ ভালো লাগে, কারণ সবুজ দেখা যায়। এই তো আর কি, আবহাওয়াটা খুবই ভালো। আর আমি আমার এই যে বাবাইকে খাওয়া দাওয়া করাইয়া বল দিয়ে বসাই দিছি, সে একটু খেলতেছে। এখন আমার আমার কাজ হচ্ছে বই পড়া। আমার হচ্ছে একটা পরীক্ষা আছে অগাস্ট মাসে, তবে পড়তে পারতেছি না। কদিন ধরেই বাবু অনেক অসুস্থ ছিল পরীক্ষার পরে। গত 2 মাস ধরেই আমার মাথার কাছে এই বইয়ের স্তূপগুলো থাকে, কারণ বাবুকে নিয়ে আমি হচ্ছে টেবিলে বসে পড়তে পারি না। ও যখন ঘুমায় বা ই করে, বা আমি রাতে ওকে ঘুম পাড়াইয়া তারপর হচ্ছে পড়ার চেষ্টা করি। আর এবার এবার কি হবে জানি না, কারণ এবার রিটেন পরীক্ষাটা একটু কঠিন। আমি অনেক ভয়ে আছি আদৌ পাশ করতে পারবো কি না। আর এই দেখেন বন্ধুরা, না ঘুমাতে ঘুমাতে আমার স্কিনের অবস্থা কি হয়েছে। মানে অনেক দিন আমি মনে হয় 7-8 ঘন্টার একটা ঘুম দিই না। ঘুমের যে কী পরিমাণে ঘাটতি, তার উপর আবার পরীক্ষা দেওয়ার প্যারা নিছি। এটা না থাকতো তাও একটু রিল্যাক্স, মানে পরীক্ষার টেনশন মাথায় থাকলে না ঘুম আসে না। আরও সকালে একটু, যেহেতু ওর বাবা পুলিশে জব করে, সে রাতে নাইট ডিউটি করলে আসতে অনেক দেরি হয়। গতকাল রাত্রেও সে 4টার সময় বাসায় আসছে, 4টা না সরি 3টার সময় বাসায় আসছে। তো 3টায় বাসায় আসছে, আমাদের বাবু কিন্তু ঘুমায় নাই, ও তখনও জেগে আছে। ওর বাবা আসলে একটু খেলা করছে, তো ঘুমাতে ঘুমাতে 4টা। তারপরে সকালে উঠতে উঠতে, আমি সকালে অ্যালার্ম দিয়ে রাখছি যে আমার 9, 8:30 উঠতে হবে, আমার অনলাইনে ক্লাস ছিল। তো অ্যালার্ম ঠিকই বাজছে, কিন্তু আমি আবার ঘুমাইছি। আর তখন আবার বাহিরে অনেক বৃষ্টি হচ্ছিল, আমি শব্দ পাচ্ছিলাম। তো যাই হোক, তারপরে ঘুম ভাঙছে 11টায়। 11টায় না, 10:30টার দিকে উঠতে হয়েছে। উঠে একটু সকালে খাবার দাবার তৈরি করে এই তো এখন 12টা বেজে গেছে। কি করব, আরও কাজ আছে। যাই হোক বন্ধুরা, তোমরা সবাই আমার বাবার জন্য একটু আশীর্বাদ করো, ও যেন সবসময় সুস্থ থাকো। ও গত 2 সপ্তাহ সুস্থ ছিল বিদায়, মানে আমার অনেক কিছুই আমি পিছনে পড়ে গেছি। এখন একটু সময় একটু খেলবে, এরপরে আবার আমার কোলে চলেই আসবে। আর এখন যেই আমি বই নিয়ে বসবো, ও করবে কি, আমার সব বইগুলোও টানাটানি করবে। মানে ওকে নিয়ে পড়াও অনেক। এই তো আমার ময়নাটা আমার কোলে চলে আসছে। আমার ময়নাটা আমার কোলে চলে আসছে। ও আর কি আর থাকে একা একা। মানে আমার 24টা ঘন্টা হচ্ছে ও আমার সঙ্গে থাকে। আর কি বলবো, যা হোক, অনেকদিন আমি একা একা বাসায় বোর হতাম, ওকে নিয়ে এখন আমার সময় কাটে। বাট তারপর একটা সময় না, অনেক কেমন যে একটা লাগে, বিরক্ত। তো বন্ধুরা, সবাই আমার সঙ্গে থেকো। অনেক দিন আমি আমার চ্যানেলে অ্যাক্টিভ থাকতে পারিনি, কারণ আসলে আমি অনেক ব্যস্ত ছিলাম মানসিকভাবেও, মানে ভিডিও করার অবস্থায় ছিলাম না। তো অনেক কিছুই আমাকে নতুন ফেস করতে হয়েছে এই 1 বছরে। যা হোক, এখন চেষ্টা করবো রেগুলার ভিডিও দেওয়ার। সবাই আমার পাশে থেকো। তো এখন আমি আপাতত 2 মাস একটু ব্যস্ত আছি, আমি সবাইকে সময় দিতে পারবো না। তো 2 মাস পরে আমি আবার সবার সঙ্গে সবাইকে সময় দিব। আমার পরিবারের সব বন্ধুদেরকে আমি সময় দেওয়ার চেষ্টা করব। তো সবাই আমার সাথে থেকো বন্ধুরা, ভালো থেকো, টাটা।